রাস্তায় পড়ে থাকা এসব মানুষদের চুল, দাড়ি, নখ কেটে দিচ্ছেন একদল যুবক। গোসল করিয়ে পরিয়ে দেয়া হচ্ছে নতুন শার্ট, প্যান্ট, জুতো। তাদের চুল কেটে দেই, তাদেরকে আমরা নতুন কাপড় দেই, তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করি। আমরা যদি কাছাকাছি জায়গায় সম্ভব হয় তাহলে আমরা তাদের চিকিৎসা ব্যবস্থা করি। ছোটবেলায় মা যেমন যত্ন করে গোসল করিয়ে মুখে তুলে দিতেন খাবার, সেই দায়িত্বই যেন এখন পালন করছে এসব স্বেচ্ছাসেবকরা। কাপড় চোপড় নাই, খাওয়া দাওয়া নাই, চিকিৎসার সুবিধা নাই। এই মানুষগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ এই প্রোগ্রামটি আমরা করে থাকি। একটা সময় হয়তো তাদের জীবনও ছিল সাজানো গোছানো, জীবনকে নিয়ে হয়তো তাদেরও ছিল অনেক স্বপ্ন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পরিবার পরিজনের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তারা রাস্তার বাসিন্দা। কেউ খাওয়ালে পেটে চুটে খাবার, নয়তো না খেয়ে থাকতে হয় দিনের পর দিন। বিশ্রামের জন্য নেই কোনো নির্দিষ্ট জায়গা। এরাই তো আমাদের সমাজের একটা অংশ। কারুর বাবা, কারুর ভাই, কারুর স্বামী, এরা তো আমাদের সমাজের অংশ। কিন্তু আমরা সমাজে নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের থেকে আমাদের দৃষ্টিপাত হয় না। আমাদের চারপাশে এমন অনেক মানসিক ভারসাম্যহীন মানুষগুলো অবহেলা আর অযত্নে পড়ে আছে। এসব মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর পরিচর্যার কাজ করছে একটি সংগঠন। আমাদের এই কর্মসূচিটা হচ্ছে একটু ভিন্ন। রাস্তা ববে ঘুরে আমাদের বলি পাগল, মানসিক ভারসাম্যহীন যারা, ওদের কিন্তু দেখার মতো কেউ নেই ফ্যামিলি, নেই আত্মীয়স্বজন, থাকলেও কোনো খোঁজ নেই ওদের। শুধু মানসিক ভারসাম্যহীনদের জন্যই না, করোনাকালীন সময়ে দেশের সেবায়ও কাজ করেছে শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সোসাইটি নামের সামাজিক সংগঠন। করোনা মহামারীতে আমরা সারা জেলায়, সারা বিভাগে আমরা দাফন কাফন করেছি, সৎকার করেছি, অক্সিজেন সার্ভিস দিয়েছি, আমরা ফ্রি অক্সিজেন সার্ভিস। সংগঠনটি মূলত মৌলভীবাজারে এই রকম কাজ করে থাকেন, তবে এবার করেছেন সিলেট শহরে। তাদের লক্ষ্য সারা দেশে এই কাজ ছড়িয়ে দেওয়া। প্রত্যেক বছর আমরা করি আমাদের জেলাতে, এবার এসেছি আমাদের বিভাগে। মানে আমরা স্টেপ বাই স্টেপ আমরা চাই প্রত্যেকটা শহরে আমাদের এরকম কর্মসূচি থাকবে। আমাদের ভবিষ্যৎ প্ল্যান হলো যে এই মানুষগুলোকে নিয়ে আমরা একটি স্থায়ী মানসিক ভারসাম্যহীনদের জন্য একটা চিকিৎসা কেন্দ্র করার, তাদের আবাসন সুবিধা সহ। সংগঠনটির এমন মানবিক কাজের প্রশংসাও করেন অনেকে। শেখ বোরহানউদ্দিন ইসলামী সোসাইটি এই উদ্যোগটা নিয়েছে। আপনারা জানেন যে মৌলভীবাজারে ওনারা করেছেন, সিলেটও করতেছেন এবং কোভিডের সময়ও করছেন। ওনাদের এক মহতি উদ্যোগ এগিয়ে যাক, এটা ভালো উদ্যোগ। এটা শুধু সরকার একা দায়িত্ব না, আমাদের যারা বিত্তমান লোকজন আছে, সমাজে বিভিন্ন সামাজিক দায়িত্বশীল লোক আছে, তাদের এই কাজে এগিয়ে আসা উচিত। অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমি আশা করি যে এগুলো দেখে মানুষ আরও উদ্বুদ্ধ হবে, সমাজের বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসবেন এবং সমস্ত দেশে মৌলভীবাজার থেকে তারা সিলেটে কাজ করছেন, এই শাখার ব্রাঞ্চটা তারা সমস্ত দেশে ছড়িয়ে দিবেন। এক ঝাঁক তরুণকে নিয়ে মিলিয়ে যে এই সংগঠনটা এত সুন্দরভাবে পরিচালনা করতেছেন, সামাজিক দায়বদ্ধতা পূরণ করার চেষ্টা করতেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ, ওনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ। 2021 সালে যাত্রা শুরু করা সংগঠনটি ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে এইসব মানসিক ভারসাম্যহীনদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানান সংশ্লিষ্টরা।